আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদপুর সেকেটেক থেকে আমরা যাচ্ছি মোহাম্মদপুর আপনার শ্যামলীতে। তো রিক্সা নিলাম আমি আর অরণ্য মামা। তো আজকে আর ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টির পরে আসলে যেটুকু দেখতে পেলাম পুরো রাস্তাটাই আসলে বৃষ্টির পানি জমে আছে। তো খুব সুন্দর আবহাওয়া, ঠান্ডা বাতাস, যাই হোক ভালোই লাগছে। তো আমরা যাচ্ছি শ্যামলী কুরিয়ারে, সুন্দরবন কুরিয়ার। তো আমাদের হাতের ডান সাইডে আছে একটা মসজিদ, আসলে মসজিদটা নামটা আমার মনে নাই। যাই হোক, আসলে এই টাইমটা রিক্সায় বেড়াতে অনেক ভালো লাগে। আর যদিও হয় সেটা ঢাকা শহরের মধ্যে, দেখেন এপাশে ওপাশে কত সুন্দর বড় বড় বিল্ডিং। আসলে যারা গ্রামে থাকেন তারা শহরকে ভালোবাসেন, আর যারা শহরে থাকেন তারা গ্রামকে ভালোবাসেন। তো আমার ক্ষেত্রে সেইটাই হয়েছে, আমি শহরে থাকি, আমার কাছে গ্রামে ভালো লাগে। তো আমরা এখন মোহাম্মদপুর রিং রোডে উঠছি, মেইন রোডে। তো আমরা যাচ্ছি, আমাদের সামনেই দেখতে পাচ্ছেন এই যে এখানে আদাবর থানা, এই অনেক কটা মোটরসাইকেল আছে। এই যে আদাবর থানা, এটা হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে। তো আর কিছু টাইম গেলেই আমরা আমাদের সেই যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারে যাচ্ছি। কিছু আমাদের ওখানে পার্সেল আসছে, পার্সেলের জন্য যাচ্ছি। তো আসলে যাচ্ছি কাজে, তারপরেও ভালো একটা অনুভূতি হলো যে এই টাইমটা, এই ভালো একটা মুহূর্ত ভিডিও করি, বা যারা আমার ভিউয়ার্স আছেন, যারা আমার চ্যানেল ফলো করছেন, তাদের এই মুহূর্তটা আসলে ঢাকা শহর কেমন দেখায়, এই দেখানোর জন্য আসলে মূলত ভিডিওটা করা। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে আমরা শ্যামলী চলে আসব, সেই সুন্দরবন কুরিয়ার। তো এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এটা কিন্তু আপনার ওই মোহাম্মদপুর আপনার শ্যামলীর মধ্যে পড়ে, শ্যামলের সাইটেই, শ্যামলের পাশেই। তো যদি কারো এখানে আসার হয়, আমাদের এই ভিডিও দেখে এই লোকেশনে আপনারা আসতে পারবেন। এটা হচ্ছে আমরা এখন আছি মোহাম্মদপুর রিং রোডের মধ্যে, শ্যামলী। আমরা শ্যামলের আশেপাশে আছি। তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন রঙিন বিল্ডিংগুলো, আসলে ওই পাশে আচ্ছা আপনার শ্যামলী। তো খুব ভালো লাগছে, ঠান্ডা বাতাস লাগছে গায়ে। আর আমি আর অরণ্য মামা আছি, খুব মজা লাগছে। ইর বাবারে, দেখছেন এইভাবে যে সামনে দিয়ে হুট করে চলে যায়। তো আসলে মানুষের রাস্তা পার হওয়ার সময় সচেতন না থাকার কারণে অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা চাইবো যেন এরকমভাবে কেউ অ্যাক্সিডেন্ট না করে। তো হ্যাঁ, আমরা এখন এখানেই নামবো। হ্যাঁ রিক্সাওয়ালা ভাই, এই সামনে আমাদেরকে নামাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, সাইড করেন। এখানে আমরা নামবো। আমরা এখন আসলে সুন্দরবন কুরিয়ারের সামনে আমাদের গাড়িকে থামিয়ে দিলাম। তো অরণ্য মামা, হ্যাঁ দাও, তুমি টাকাটা দাও। সরি, হালকা ঠান্ডা লাগার কারণে আসলে আমার বয়সটাও একটু ভারী লাগছে। তো মামা রিক্সা ভাড়া দিচ্ছে, সরি। তো আমরা এখন কুরিয়ারের মধ্যে ঢুকছি, সুন্দরবন কুরিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওই পাশের আলোর কারণে আমার ক্যামেরা আসলে পুরোটা শো করেনি। তো এখন আমরা সুন্দরবন থেকে পার্সেল নিয়ে আমরা আবার আমাদের সেকেটেক 14-তে আমরা রওনা করছি। তো এইখানে এমন একটা জায়গা
প্রায় সময়ই জ্যাম লেগে থাকে। আর এই জ্যামজটের কারণ হচ্ছে অতিরিক্ত গাড়ি, কোনো নিয়ম তত্ত্ব না মেনেই এরা গাড়ি যেখান সেখান দিয়ে চালিয়ে দেয়, যার কারণে এই জ্যামটা লাগে। তো এটা কোনো ব্যাপার না। ওয়েদারটা খুব সুন্দর ছিল, যার কারণে জ্যাম হলেও সমস্যা হয় না। আর তুফর রোদ হলে একটু এইসব জায়গায় খুব সমস্যা হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে গাড়ি চালানোর সিস্টেম, কার গাড়ির সাথে কে বাজায় দিব কোনো খেয়াল রাখে না। তো খুব ভালো লাগছে। এরকম আরও আপনাদের ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ উপহার দিব। যারা আমার চ্যানেলটা সামনে পাবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমরা যাচ্ছি, এপাশেও বসে উঁচু উঁচু বিল্ডিং, খুব ভালো লাগছে। আসলে রিকশায় বেড়ানো অনেক মজার একটা বিষয়। যারা রিকশায় চলাচল করা পছন্দ করেন, আসলে এই টাইমটাই হচ্ছে পারফেক্ট টাইম, যে এই টাইমে রোদ নেই, ধুলাবালি নেই। এই টাইমটাই হচ্ছে রিকশায় উঠে বেড়ানো। তার মধ্যে যদি হয় ঢাকা শহরের মধ্যে, তো আরও ভালো লাগবে। এই ওরে মারে, এত জোরে ঝাঁকি লাগছে। যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখলেন, দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।